হ্যালো সবাইকে আবারও ওয়েলকাম একটা ছোট্ট মিনি ব্লগে। আজকে যে গল্পটা বলবো সেটা আমি জানি সবার বিশ্বাস হবে না, তবুও বলছি শুনুন। সপ্তমীর দিন রাত্রেবেলা বিছানায় শুয়ে আছি, রাত্রি 12টা বেজে পার হয়ে গেছে। হঠাৎ করে আমাদের প্ল্যান হলো ফোনে যে চল তাহলে আসানসোল ঘুরে আসা যাক, আর যেরকম বলা সেরকম কাজ। বাড়ি থেকে বেরোলাম মোটামুটি 1টা নাগাদ, ওখানে পৌঁছেছি আমরা মোটামুটি 1:45 নাগাদ। সারা রাত ধরে আসানসোল টাউনের মধ্যে যে হারে ভিড়, তাতে মনে হচ্ছিল না যে রাত্রি তখন 3টে বা 3:30 বাজছে। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক খুললে সব থেকে ভাইরাল মা দুর্গা, কিউট মা দুর্গার জন্য এখন বিশালভাবে ফেমাস হয়ে গেছিল আসানসোলের এই প্যান্ডেলটা। সেটা দেখতে যাওয়ার জন্যই আমাদের মূল চেষ্টা। আর ঠিক সেরকমই আমরা পৌঁছে গেছি এখানে। এখানের যে পরিমাণ ভিড়, মানে রীতিমতো লাইন দিয়ে ঢুকতে হচ্ছিল সবাইকে। না, বেশি কথা না বলে এবার রাজা কৃষ্ণচন্দ্রের একদম রাজসভায় আমরা পৌঁছে গেছি। চলো বাকিটা তোমরা একটু দেখেই নাও। এখান থেকে সোজা বেরিয়ে অন্য একটা প্যান্ডেলে গিয়েছিলাম। হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে এই প্যান্ডেলগুলোর নাম বা কোনোটারই আমার কিন্তু অ্যাড্রেস মনে নেই, তাই সেক্ষেত্রে আমি প্রপারলি অ্যাড্রেসগুলো কিন্তু বলতে পারবো না। তবে এরপরে যে প্যান্ডেলটাই এখানে গিয়েছিলাম, সেখানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এবং প্যান্ডেলে ব্যবহৃত উপকরণগুলো খুব সুন্দর করে বাইরে লাগানো ছিল। এখানের আলোকসজ্জা থেকে শুরু করে নিখুঁত কারুকার্য এতই সুন্দর যে মনে হচ্ছিল অবাক দৃষ্টিতে খালি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি। আর এই প্যান্ডেলে যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন ঘুরতে পারছিল 3:20। আলোর তো ছেড়েই দাও, ভিড় দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে এবছর কলকাতার ভিড়কেও কিন্তু হার মানিয়ে ফেলেছে আসানসোলের ভিড়। এই প্যান্ডেলেরও আরো এক বিশেষত্ব রয়েছে। পাখির বাসা তৈরি করা হয়েছিল এবং এতটাই অরিজিনাল লাগছিল, দূর থেকে শুনতে একদম মনে হচ্ছিল রিয়েল পাখির আওয়াজ। ইভেন আমি তো দূর থেকে ভাবছিলাম যে পাখিগুলো হয়তো সত্যিকারের, সামনে গিয়ে বুঝতে পারলাম যে না, সেগুলো একটাও সত্যিকারের নয়। এখানেরও খুব সুন্দর একটা প্যান্ডেল আমরা দেখেছিলাম। প্যান্ডেল দেখতে দেখতে মোটামুটি ভোর 5টা বেজে গেছিল। আমাদের বাড়ি ফিরতে ফিরতে 6:30 হয়ে গেছিল। এরপর সোজা ফুচকা খেয়ে, তারপর আরো প্রচুর প্যান্ডেল দেখে, ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া সেরে তারপর আমরা সোজা বাড়ির পথে, কারণ পরের দিন আবার অষ্টমী, সকাল সকাল আবার পুজো দিতে হবে। তোমরা কে কে এরকম ভাবে প্যান্ডেলে রাত ভোর ঘুরেছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এখানের কোন কোন প্যান্ডেলগুলো তোমরা দেখে গেছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে নতুন আরো একটা ভিডিওর সাথে।